ক্যানিং এর সন্দীপ ঘোষের বিলাসবহুল ভিলা স্ত্রী সঙ্গীতা ঘোষের নামেই কেনা হয়েছিল জমি। প্রায় 2 বিঘা জমি কেনা হয়েছিল। ভূমি সংস্কার দপ্তরের নথিতেই সঙ্গীতার নামেই জমি। ক্যানিং এর সন্দীপ ঘোষের বিলাসবহুল ভিলার হদিশ পাওয়া গিয়েছে। স্ত্রী সঙ্গীতা ঘোষের নামেই কেনা হয়েছিল সেই জমি। প্রায় 2 বিঘা জমি কেনা হয়। ভূমি সংস্কার দপ্তরের নথিতে সঙ্গীতার নামেই সেই জমি। এই বাড়িটা সম্ভবত 5-6 বছর আগের সম্ভবত। এখানে দাদা যে জমি যেটা কেনা হয়েছিল সেটা কি সন্দীপ ঘোষের নামেই ছিল? না, আমরা কাগজপত্র যেটা পেয়েছিলাম দেখলাম ওনার ওয়াইফ কেনা আছে। এখানে কি আর কোনো জমি ওনার নামে কেনা আছে? তা আমার জানা নেই ঠিক। একটা যে 100 বিঘা জমির একটা কথা উঠছে যে সন্দীপ ঘোষের নামে এই এলাকায় কেনা হয়েছিল, বাজে কথা হচ্ছে। মানে আপনারা জানেন না? না, আমরা জানি না, এটা মিথ্যা কথা। 100 বিঘা সম্পত্তি এখানে একসাথে কেউ কেনেনি আর কেউ বেচাকেনা করেনি। ন্যাশনাল মেডিকেলে দুর্নীতির শিকড়। ন্যাশনাল মেডিকেলেও বরাত পেয়েছিলেন বিপ্লব সিংহ। আর সন্দীপ ঘনিষ্ঠ হবার সুবাদে ন্যাশনাল মেডিকেলে বিপ্লব। মুর্শিদাবাদ মেডিকেলে থাকার সময় বিপ্লবের সঙ্গে আলাপ। আর মুর্শিদাবাদ মেডিকেলের ভেন্ডার ছিলেন বিপ্লব সিংহ। ন্যাশনাল মেডিকেলে বদলি হন সন্দীপ ঘোষ। বিপ্লবের মাধ্যমেই সন্দীপের সঙ্গে আলাপ হয় সুমন হাজরার। সন্দীপের দায়িত্ব পাওয়ায় আরজি করেও দাপুর ছিল তার। তল্লাশিতে বাজেয়াপ্ত নথিতে সন্দেহ সিবিআই এর। ন্যাশনাল মেডিকেলে দুর্নীতির শিকড়, সন্দেহ সিবিআই এর। বিতর্কের জেরে শাস্তির কোপে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড। 2 চিকিৎসককে সাসপেন্ড রাজ্য মেডিকেল কাউন্সিলের। আরে আগেই স্বাস্থ্য দপ্তরও সাসপেন্ড করেছে এই 2 চিকিৎসককে। সন্দীপ ঘোষকেও শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। কেন রেজিস্ট্রেশন বাতিল করা হবে না জানতে চাই শোকজ। 3 দিনের মধ্যে জবাব তলব আরজি করে প্রাক্তন প্রিন্সিপালের। আমরা শুধু এটাই চাই যে উনি যা যা করেছেন, ওনার যা অপরাধ সমস্ত কিছু সামনে আসুক। ওনার সাসপেনশন তো একটা হয়েছেই, কিন্তু কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি, সেগুলো নেওয়া হোক। এবং আইএমএ যেগুলো বলছে সেগুলো যদি স্বাস্থ্য ভবন মনে করে তাহলে সেগুলো করা হোক। ওনার এগেনস্টে যে অ্যালিগেশনসগুলো আছে, যে চার্জে উনি অ্যারেস্ট হয়েছেন, সেই সমস্ত তদন্ত ঠিকভাবে হোক এবং যদি ওনাকে দোষী পাওয়া যায় তাহলে যথাযথ শাস্তি দেওয়া হোক।